ইতিহাস পড়ছিলাম এবং বাংলাদেশের ইতিহাস পড়তে পড়তে একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা বোধহয় এইটাই যে আমাদের ইতিহাস নিয়ে আমাদেরকে কনফিউজ থাকতে হয়। রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে পাল্টে যায় জাতির রূপকারদের নাম, বিশেষ কাউকে স্থান দিতে গিয়ে আড়াল করা হয় বহুজনকেই। দেখেন, মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনা যে কোনো জাতির জন্যই কিন্তু গৌরবের অনুষঙ্গ হয়ে থাকে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে ঘটনা বারবার বার্তা দেয় যে আমরা হেরে যাওয়া জাতি নই, আমরা কখনো কারো কাছে মাথা নত করিনি। আর বাঙালি জাতির ইতিহাসে এমন অনেকগুলো ঘটনার মধ্যে সবচেয়ে গৌরবের যে ঘটনা সেটা বোধহয় ৭১-এর মহান মুক্তিযুদ্ধটাই। কত শত মানুষের চেষ্টা, স্বপ্ন, সাহস আর ত্যাগের ফল আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু ইতিহাসের সেই সকল গুরুত্বপূর্ণ মানুষদেরকে কি আমরা মনে রেখেছি বা রাখতে পেরেছি? যদি আরো ভেঙে বলি, সবাইকে কি মনে রাখতে দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। তো মুক্তিযুদ্ধের একদম চূড়ান্ত পর্যায়ে শুরু ধরা হয় ৭১-এর মার্চ মাস থেকে, কিন্তু মার্চের সেই উত্তাল সময় তৈরি হতে সময় লেগেছিল অনেক বছর। রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি বহু মানুষই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। রাজশক্তির বিপক্ষে গিয়ে কেউ কেউ সেই স্বপ্নের কথা প্রচারও করেছিলেন। সাধারণত আমরা বই পুস্তকে যেমনটা জেনে এসেছি, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল মেনে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধের ঘোষণা যখন আসে, তখনই বাংলার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এরপর ৭ই মার্চের ভাষণ এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার আলোচনা দেখানো হয়। কিন্তু এই সময়ের মধ্যেই ছাত্র সংগঠনগুলোর দ্বারা এমন কিছু ঘটে যায় যা ইতিহাসে ওইভাবে স্থান পায়নি। তো আগামী কয়েকটা ভিডিওতে আসলে ১৯৭১ সালের মার্চ মাসে ঘটে যাওয়া এমন কিছু ঘটনায় জানাবো যেটা পাঠ্যপুস্তকে স্থান পায়নি, মূলত স্থান দেওয়া হয়নি। তো পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু ইয়াহিয়া খান কোনো রাগঢাক না রেখেই ১ মার্চ সেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দেন। ইতিমধ্যে কিন্তু অধিবেশনে যোগ দিতে নির্বাচিত নেতারা ঢাকায় এসে অবস্থান করছিলেন। ইয়াহিয়া খানের ঘোষণার পর ঢাকার জনতা ব্যাপকভাবে প্রতিবাদে ফেটে পড়ে। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে দিয়ে বেরিয়ে আসে রাজপথে। সারা বাংলায় শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। এদিন সবচেয়ে সাহসী এবং যুগান্তকারী ঘটনা ঘটায় দেশের ছাত্র সমাজ। এমন উত্তপ্ত সময় তারা ঘোষণা করে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। নামটা খেয়াল করেন, স্বাধীন বাংলা। দীর্ঘদিনের বঞ্চনার মধ্যেও যেখানে রাজনৈতিক দলগুলো সরাসরি স্বাধীনতার কথা বলেনি, সেখানে ছাত্র সমাজ সেইটা বলে ফেলেছে। যেই পরিষদের ব্যানারে এসে যোগ দেয় নানা মতের এবং নানান আদর্শের মানুষ, শুধু পরিষদের নাম ঘোষণা করে ক্ষান্ত থাকেনি। এই সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী ওই দিন বিদেশি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলে দেন যে পাকিস্তানের জন্মের প্রসূতি লগ্ন থেকে জাতি হিসেবে বাঙালিকে ২৪ বছর ধরে যেই নির্মম শোষণ করা হয়েছে, শাসনের নামে যে অত্যাচার করা হয়েছে, গণতন্ত্রের সকল পথ যেভাবে রুদ্ধ করা হয়েছে, তাতে অন্য কোনো পথ না পেয়ে বাঙালিরা মুক্তির জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়। মানে বক্তব্যটা একটু খেয়াল করলে বুঝবেন, একদম মার্চের ১ তারিখেই জনতাকে সামনে রেখে বৈশ্বিক মিডিয়া মারফত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাঙালিরা সশস্ত্র বিপ্লব শুরু করেছে, বাঙালিরা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে দিয়েছে, এবং সারা দেশের মানুষকে এই বার্তাটি দিয়ে দেয় যে ছাত্র সমাজ আর পরাধীন থাকতে চায় না। ছাত্র সমাজ সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাকে স্বাধীন করতে চায়। আর পরের দিন যখন দেশি বিদেশি বিভিন্ন পত্রিকায় এই খবর প্রকাশিত হয়, তখন দেশের আপামর জনগণের মধ্যে স্বাধীনতার ক্ষুধা বাড়তে থাকে। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা ছাত্র সংগঠন যারা পাকিস্তানের কর্তৃত্ববাদী শাসকের রক্তচক্ষুর ভয় না করে স্বাধীন বাংলা শব্দ উচ্চারণ করে এবং ছড়িয়ে দেয়, সেই সাথে বাঙালির সশস্ত্র বিপ্লবের ঘোষণাও দিয়ে দেয়, এইটা কম সাহসের কথা না। তো সেই সময়ের সেই উত্তাল সময়ের ছাত্র নেতারা ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ, যাদের বক্তব্য, জনগণকে আকৃষ্ট করার ক্ষমতা, অদম্য সাহস বাংলার মুক্তিকামী মানুষকে আশা দেখিয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় সেই নেতারা আজ কোথায়? ঠিক কী কারণে সেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আজ অবহেলিত? কেন সেই পরিষদের সদস্যদের নাম আজ শ্রদ্ধাভরে উচ্চারিত হয় না? কেন ধুলো পড়ে গেছে এমন সব ইতিহাসে? সেটা কি ভেবে দেখেছেন? এক কথায় উত্তর, রাজনীতি এবং ক্ষমতার স্বার্থ। এটি হয়তো আমাদের ছাত্র নেতাদের নিয়তি। সাহস নিয়ে দাঁড়াবে তারা, মৃত্যুর ঝুঁকি নেবে তারা, রক্তও দেবে তারা, কিন্তু যেই ইতিহাস তারা তৈরি করবে, পরবর্তীতে সেই ইতিহাস থেকেই তারা হারিয়ে যাবেন স্মৃতির অতলে।